রিফাইন্ড আওয়ামী লীগের বিরুদ্ধে ডক্টর ইউনূস সরকার এবার নড়েচড়ে বসেছে। ইট মিনস আওয়ামী লীগ ফিরে আসার আর কোনো সুযোগ নেই। সরাসরি আওয়ামী লীগ তো বাংলাদেশের রাজনীতি কোনোদিনই আসতে পারবে না। ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত আসার কোনো সম্ভাবনা নাই। দাজ্জালের শাসন যখন পুরোপুরি কায়েম হবে তখনও আওয়ামী লীগ আসতে পারবে না। তবে রিফাইন্ড আওয়ামী লীগ আসার বা ভিন্ন রূপে আওয়ামী লীগ আসার একটা চান্স ছিল, এটা নিয়ে কথা হয়েছিল। এমনকি ইউনূস নিজেও এ বিষয়ে কনসেন্ট দিয়েছিলেন, আপনারা জানেন। বিশেষ করে সেনাপ্রধান নিজে যখন বলেছে যে না, রিফাইন্ড আওয়ামী লীগ দরকার, আওয়ামী লীগ ছাড়া পার্টিসিপেট ইলেকশন হবে না, আওয়ামী লীগকে দরকার। হাসনাত সার্জিসকে ডেকে রিফাইন্ড আওয়ামী লীগ মেনে নিতে বলেছিলেন, হাসনাত মানে নাই, সেনাপ্রধান রাগ হয়ে উঠে গিয়েছিলেন। এটা নিয়ে কত কাণ্ড মনে আছে। হাসনাত আবার ফেসবুক পোস্ট দিয়ে সব ফাঁস করে দিয়েছেন। এরপরে প্রফেসর ইউনূস প্রথম দিকে তো বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা আমাদের নাই। তারপরে আবার এক পর্যায়ে বোঝানোর চেষ্টা করেন যে না, আওয়ামী লীগ তো নিষিদ্ধ না, ওটা কার্যক্রমে নিষেধাজ্ঞা সাময়িক, ওটা যে কোনো সময় উঠে যাবে, নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই, কত কথা না। আর বিএনপি তো সরাসরি ওপেনলি বলছে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া দরকার, জনগণ সিদ্ধান্ত নেবে তারা থাকবে কি থাকবে, জনগণ তাদেরকে ভোট না দিলে তারা বাতিল। মানে আওয়ামী লীগের ফিরে আসা, রিফাইন্ড আওয়ামী লীগ বা যে কোনো একটা ওয়েতে উপায়ে যথেষ্ট পরিবেশ ছিল। সেনাপ্রধান চাইতেন, ইউনূসের সম্মতি ছিল। ইউনূসের সম্মতি কেন ছিল? আওয়ামী লীগের প্রতি প্রফেসর ইউনূসের কোনো প্রেম নাই। ইউনূসের সম্মতি ছিল প্রফেসর ইউনূস ইন্টারন্যাশনাল এনগেজড, এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি কেউই কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না এবং কোনো রাজনৈতিক দলকে নির্বাচন থেকে বিরত রাখার পক্ষে না। এই যুক্তিতে আন্তর্জাতিক কমিউনিটি ইনক্লুডিং জাতিসংঘ আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে। এখন জাতিসংঘ বিদেশি রাষ্ট্র চাইলেই তো হবে না, তারা তো মৃত্যুদণ্ডেরও বিপক্ষে। তাহলে বাংলাদেশে মৃত্যুদণ্ড আছে না, ফাঁসির বিপক্ষে, কিন্তু হাসিনা তো ফাঁসি হবে হোয়াটএভার। তো দর্শক, এই জায়গায় প্রফেসর ইউনূস রিফাইন্ড আওয়ামী লীগের পক্ষে ছিল, পুরো সরকার রিফাইন্ড আওয়ামী লীগের পক্ষে ছিল, সেনাবাহিনী ছিল, কিন্তু একে একে রিফাইন্ড আওয়ামী লীগের সেই চান্স একদম শেষ হয়ে যাচ্ছে। মূলত রিফাইন্ড আওয়ামী লীগের, আওয়ামী লীগ তো এমনিতেই ওই যে বললাম যে দাজ্জাল আসলেও আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না, আর রিফাইন্ড আওয়ামী লীগে যে আর আসতে পারবে না, সেটা শুরু হয়েছে ওই যে গুম খুনে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তার করার মধ্য দিয়ে। এর মধ্য দিয়ে সেনাপ্রধানের রাজনীতিতে নাক গলানো, এটা শেষ। ভারত, ভারতের দালাল, ভারতের মিডিয়া সব জয় বাংলা, সব শেষ। এখন রিফাইন্ড আওয়ামী লীগে জয় বাংলা। যেহেতু এই রিফাইন্ড আওয়ামী লীগ এটা আওয়ামী লীগের পক্ষে ফ্যাসিবাদের দোসর কিছু সেনা কর্মকর্তা, কিছু হাই অফিসিয়ালস, এরা অনেকের সাথে জড়িত ছিল, কিছু উপদেষ্টাও জড়িত ছিল, কিন্তু দেখা যাচ্ছে না। তারপরে রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট একদম শেষ হয়ে গেছে। এখন ওই আওয়ামী লীগ তো গেছে, রিফাইন্ড আওয়ামী লীগও গেছে। এই যে সাবের হোসেন চৌধুরী, তাকে কিছুতেই ছাড়ার কথা না, তিনি সর্বশেষ সরকারের রানিং মন্ত্রী ছিল, তাকে তিনি কেন অলৌকিকভাবে জামিন পাবেন? ওটা সরকার রিফাইন্ড আওয়ামী লীগের চিন্তা থেকে জামিন দিয়েছিল। আবার সাবের হোসেন চৌধুরীর বাসায় কূটনৈতিক মিটিং হয়েছিল এবং বিএনপি সেটা বৈধতা দিয়েছিল। বিএনপি বলেছিল এরকম কোথায় মিটিং টিটিং হয় এটা নিয়ে বিএনপি চিন্তিত না, এর মানে হতে পারে, সমস্যা নেই। সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন এটা হতেই পারে, অথচ এটা ছিল বেআইনি, অবৈধ। কারণ নিষিদ্ধ সংগঠনের নেতার বাসায় কোনো ডিপ্লোম্যাটিক বৈঠক অবৈধ। বাংলাদেশে আইন মেনে তো ভিয়েনা কনভেনশন ইমপ্লিমেন্ট করতে হবে ডিপ্লোম্যাটিক রিলেশনস এর ক্ষেত্রে। তো দর্শক, এই জায়গায় সাবের হোসেন চৌধুরীকে জামিন দিয়ে নির্বিঘ্নে বাসায় রাখা, এবং দেখেন সাবের হোসেন চৌধুরীর কোনো হয়রানি নাই, কোর্টে যেতেও আমরা দেখি না, অথচ মাসে মাসে হাজিরা দেওয়া লাগে, জামিন বাতিল হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আবার ডিপ্লোম্যাটিক মিটিংও করেন, কি সুন্দর জীবন। এটা রিফাইন্ড আওয়ামী লীগের প্রজেক্ট চলমান ছিল, শুধু জনগণের ভয়ে ওপেন করতে পারেনি। জনগণ পিছিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ পেছন থেকে ঢুকিয়ে দেবে, এই ভয়ে এরা পারেনি, কিন্তু এ ধরনের চিন্তা ছিল। কিন্তু এখন ওই যেহেতু সেনাপ্রধানও জয় বাংলা হওয়ার পথে, ভারতের দালাল গোষ্ঠী কিছুই করতে পারছে না, এই সেনা অফিসারদেরও বাঁচাতে পারেনি, কিচ্ছু পারেনি, এবং হাসিনার বিচার ঠেকাতে পারেনি, আওয়ামী লীগের বিচার, হাসিনার বিচার সব চলছে, সব ঠিকঠাক ভাবে হবে, এমনকি জুলাই সনদও বাস্তবায়ন হবে, এই সংবিধানও থাকবে না। এই আয়োজন যখন সম্পন্ন হচ্ছে তখন রিফাইন্ড আওয়ামী লীগ জয় বাংলা হয়ে যাচ্ছে। প্রফেসর ইউনূস রিফাইন্ড আওয়ামী লীগ চ্যাপ্টারকে ক্লোজ করে দিতে বলছেন,
যে ওটা ক্লোজ করে দাও, সাবের হোসেন চৌধুরীকে আবার পাকড়াও করো। শুধু শুধু সাবের হোসেন চৌধুরীকে রেখে কি লাভ নির্বিঘ্নে, কারণ রিফাইন্ড আওয়ামী লীগ তো সম্ভব না। এই চিন্তার অংশ হিসেবে দর্শক খবর, সাবের হোসেন চৌধুরী তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। দুদক এখন পর্যন্ত বাংলাদেশ সংস্কার হয়নি, এখন ওই দুদকের মামলা, দুদক কাকে ধরবে, কার বিরুদ্ধে তদন্ত করবে, ওটা সরকারের একটা ইনস্ট্রুমেন্ট। অত হুজুর ইউনূস সরকার হতে পারে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ সংস্কারের পর, একটা নতুন বাংলাদেশ কায়েম হওয়ার পর একটা পর্যায়ে বাংলাদেশ এমন হবে যে এখানে প্রত্যেকটা সাংবিধানিক সংস্থা স্বাধীনভাবে কাজ করবে, কোনো পলিটিক্যাল ইন্টারফারেন্স থাকবে না, এবং সরকার সাংবিধানিক সংস্থাগুলোতে হস্তক্ষেপ করবে না, তারা নিরপেক্ষভাবে কাজ করবে। দুদক দুদকের মতো করে কাজ করবে। দুদক রানিং মন্ত্রীর বিরুদ্ধেও তদন্ত করবে, রানিং মন্ত্রীকে গ্রেপ্তার করাবে, কিন্তু ওই মন্ত্রীরা দুদককে প্রভাবিত করতে পারবেন না। আমরা এরকম একটা দৃশ্য দেখতে চাই, কিন্তু এটা সামনে এখন পর্যন্ত সেই পরিবেশ আসেনি। তো দর্শক, এই জায়গায় সাবের হোসেন চৌধুরীর এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, এটা সরকারের ইশারায় হয়েছে। কেন ইশারা এতদিন কেন হয়নি? সাবের হোসেন চৌধুরী এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করা উচিত, এটা দুদক এতদিন বুঝে নাই, এখন এসে বুঝেছে। হাসিনা পালানোর 14 মাসে বুঝে নাই, এখন বুঝছে। আর দুদক তো যাকে খুব সহজে ধরতে পারে তার মধ্যে হচ্ছে এখন সাবের হোসেন চৌধুরী। তিনি দেশে আছেন, চাইলেও বিদেশ যেতে পারবেন না। তাহলে কেন? কারণ হচ্ছে ওই যে রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট জয় বাংলা, এতদিন কেন কিছু বলা হয়নি? জামিন দিয়ে বাসায় রাখা হয়েছে, যে রিফাইন্ড আওয়ামী লীগের চিন্তা ছিল। এখন যেহেতু রিফাইন্ড আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজ, এখন সাবের হোসেন চৌধুরীকে শান্তিতে রেখে লাভ নাই, তাকে আবার পাকড়াও করো। এখন যে মামলা জামিন দিয়েছে ওগুলো তো খুব সহজে তাকে জামিন বাতিল করে ধরতে পারবে না, তবে নানান ভাবে তাকে আটকানো বা পাকড়াও করার একটা প্রজেক্ট শুরু হয়েছে। তার অংশ হিসেবেই এই দুদকের মামলা। সামনে দেখবেন আরো মামলা, এরপর তার বিরুদ্ধে মিছিল, তার বাড়ির সামনে ডিল ডুল মারবে বিপ্লবীরা, এই ঘটনা শুরু হয়ে যাবে। এবং যেমন জাতীয় পার্টির ক্ষেত্রে, যতদিন সেনাপ্রধান চেয়েছিলেন, জাতীয় পার্টির অফিসের ধারে কাছেও কেউ যেতে পারেনি, মানব প্রাচীর গঠন করে জাতীয় পার্টিকে রক্ষা করেছে। পরাজয়ী সেনাবাহিনী জাতীয় পার্টির দায়িত্ব নেওয়া ছেড়ে দিয়েছেন, পুলিশ পিটিয়ে ওদের কর্মী সভা পণ্ড করে দিয়েছে। ওরকম যে সেনাবাহিনী রাষ্ট্র যতদিন চেয়েছে সাবের হোসেন চৌধুরী নির্বিঘ্নে বাড়িতে থাকবেন, এখন তারা দায়িত্ব ছেড়ে দিলে দেখবেন তার বাসায় ডিল ডুল মারছে। এটাই রাজনীতি। বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও তার স্ত্রীর নামে প্রায় 39 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 275 কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের বিরুদ্ধে দুদক আইন 2004-এর 27-1 ধারা তৎসহ 1947 সালে দুর্নীতি প্রতিরোধ আইনের 5(2) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, মানে এই একটা মামলা দিয়েই একদম সাবের হোসেন চৌধুরী